চলো আজ তোমাদের সাথে আরেকটি নতুন চারাপোনার একটা রেসিপি শেয়ার করি। তো দেখো, প্রথমে আমি এখানে কিছু সংখ্যক চারাপোনা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কেটে ধুয়ে এরপর আমি লবণ আর হলুদ এটাকে মেখে রাখবো। মাছগুলোকে লবণ এবং হলুদ মেখে রাখার পর আমি এখানটায় উনুনে আগুন লাগিয়ে নিলাম। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়ে মাছগুলোকে ভাজা করেও নিলাম। আর এদিকে আমি মশলাও রেডি করে নিয়েছি। আদা, রসুন আর জিরা বাটা আর পেঁয়াজ কুচি আর কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে এটাকে মশলাগুলোকে ভাজা করে নেব। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি এড করে দিলাম। মশলাগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো মশলাগুলো এদিকে প্রায় আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এখানটায় পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো অ্যাড করার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু কষানোর জন্য মশলাগুলোকে আমি 5 মিনিটের মতো এখানে আমি কষিয়ে নিয়েছি। এরপর আরেকটু পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, যতটুকু আমি ঝোল রাখবো। তো এরপর যখন ঝোলগুলো ফুটিয়ে আসছিল, তো আগে থেকে ভাজা করে রাখা চারাপোনাগুলোকে আমি দিয়ে দিচ্ছিলাম। এটা কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর এখানে ধনিয়া পাতা দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো, আজকের রেসিপি রেডি।